বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, আজ 10ই নভেম্বর 2009 মঙ্গলবার। আবারও অশান্ত হয়েছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। বারুদের গন্ধে ভারী হয়েছে ব্রহ্মপুত্র তীরের নৈসর্গিক ক্যাম্পাসের সুশীতল বাতাস। একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে পুলিশসহ কমপক্ষে 20 জন। সরকার সমর্থক ছাত্রলীগের সহিংসতায় অচল হয়ে পড়া কৃষি বিশ্ববিদ্যালয়ের খবর এসেছে যুগান্তর, প্রথম আলো ও যায় দিনে। খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে তার ক্যাডার বাহিনী 2 জন পুলিশকে পিটিয়ে আহত করার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত ও প্রথম আলো। আতঙ্কের জনপদ লালমনিরহাটে বিরোধী দলীয় লোকজনদের উপর লাগাতার সহিংসতা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ক্যাডাররা। গত কয়েকদিনের মতো আজও জেলা সদরে ক্ষমতাসীন লোকজন বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করার ঘটনায় পুলিশ উল্টো 7 জন ভুক্তভোগী বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করার বিষয়কর খবর এসেছে bdnews24.com, প্রথম আলো, যুগান্তর, আমার দেশ, নয়াদিগন্ত ও সমকালে। চট্টগ্রামে সরকার দলীয় লোকজনদের হামলায় রাউজান থানা বিএনপির সম্মেলন পণ্ড হয়ে যাওয়ার সংবাদ। ক্ষমতাসীন ক্যাডাররা নাটোরের গুরুদাসপুরে একজন প্রবীণ বিএনপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার খবর এবং কুমিল্লার বুড়িচংয়ে যুবলীগ ক্যাডাররা বিএনপির সম্মেলন স্থলে হামলা করার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত ও প্রথম আলো। প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের অত্যাধুনিক অস্ত্রের মজুদের উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভাইস চ্যান্সেলরের সাথে দেখা করে ছাত্রলীগের হাতে শিক্ষক লাঞ্ছনা ও প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর খবর এসেছে যথাক্রমে মানবজমিন ও ফোকাস বাংলায়। ক্ষমতাসীন দলের একজন নেতা ফেনীর ফুলগাজীতে ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত করার খবর। কক্সবাজারের চকরিয়ায় আওয়ামী লীগের সহসভাপতি একজন পুলিশ কর্মকর্তার সাথে মারপিট করার সংবাদ। ঝিনাইদহের শৈলকুপায় সরকারি দলের 2 গ্রুপের হামলা পাল্টা হামলা এবং সিলেটের ভোলাগঞ্জ পাথরকুয়ারিতে দখলবাজির দ্বন্দ্বে আওয়ামী লীগের 2 গ্রুপের মুখোমুখি অবস্থানের ফলে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় খবর ছেপেছে যায় দিন, নয়াদিগন্ত ও সমকাল। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনায় ঝিনাইদহের শৈলকুপায় নিতাই সিংহ নামের একজন হিন্দু কৃষক নিহত হওয়ার সংবাদ এসেছে নয়াদিগন্ত এবং যায় দিনে। বারোয়া আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রাম, নোয়াখালীর হাতিয়া এবং উত্তরাঞ্চলীয় জেলা গাইবান্ধায় উদ্বেগজনক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন প্রকাশ করেছে ভোরের কাগজ, যায় দিন ও প্রথম আলো। সংবাদকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন ও হুমকি প্রদর্শনের প্রতিবাদে গাজীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করার খবর ছেপেছে প্রথম আলো এবং সমকাল। আমাদের সময় পত্রিকায় আপডেট এসেছে চট্টগ্রামের রাউজানে ছাত্রলীগ ক্যাডাররা বিএনপি নেতাকর্মীদের উপর আবারও হামলা করে 15 জনকে আহত করার সংবাদ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।